আবারও একটি জঘন্য ঘটনার সাক্ষী হলো গোটা বরাক উপত্যকা এবং আসাম বা গোটা দেশ। গতকাল আমরা দেখেছি আমাদের হাইলাকান্দি জেলার অলইছড়া অঞ্চলে একজন মাত্র 15 বছরের নাবালিকাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই ঘটনার বর্তমানে তদন্ত অব্যাহত রয়েছে। আর সেই ঘটনার জেরেই বর্তমানে হাইলাকান্দি জেলার এবিভিপি অর্থাৎ ছাত্র সংগঠন এবিভিপি আজকে কাটলিছড়া শহরের যে চৌমাথা রয়েছে সেই চৌমাথায় তারা রীতিমতো রাস্তা অবরোধ করে প্রতিবাদ করছেন। তাদের সঙ্গে আমি সরাসরি অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব কি হয়েছে। এই মুহূর্তে আমি অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা বলবো। আজকে দেখতে পেরেছি যে অলইছড়ায় যে ঘটনা হয়েছে, সম্ভবত সেই ঘটনাকেই কেন্দ্র করে আপনারা এখানে আন্দোলন গড়ে তুলেছেন। রীতিমতো শহরের যে রাস্তা রয়েছে সেই রাস্তা অবরোধ করেছেন, কি বলবেন? যে ধরনের অলইছড়াতে যে ধরনের এই বাজে নিহত্য কাজ হয়েছে তার ধিক্কার জানায় এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এর পরিবর্তে আজকে এই আন্দোলন হচ্ছে। এই আন্দোলন 5টা অবধি এখানে চলবে, 5টা থেকে 5:30 অবধি। যদি আমরা আন্দোলন যে এই ইয়েটা করেছে, এই হত্যাকাণ্ড করেছে বা এই ধরনের জঘন্যতম কাজ করেছে, তার যদি ফাঁসি যদি না হয় তাহলে এই আন্দোলন পুরো ভারতবর্ষ জুড়ে চলবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই আন্দোলন করবে। এখন আপনাদের মূল দাবিটা কি রয়েছে? মূল দাবি যে অপরাধী তাকে ধরা এবং ন্যায্য শাস্তি দেওয়া। ন্যায্য শাস্তি বলতে ফাঁসি ছাড়া আর কিছু আমরা বুঝি না, ফাঁসি হতে হবে। আমি এখানে যে মহিলা অবরোধকারীরা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব। শ্রাবণীতির কাছ থেকে আমি জানবো কি বলবে আজকে একজন মহিলার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু আপনারা এখানে। প্রথম কথা বলতে গেলে ও কোনো মহিলা না, ও আমাদের ছোট বোন, ক্লাস 10-এ পড়ে। আজকে ওর সাথে যে জঘন্যতম ঘটনাটা হয়েছে, আমরা কি বলতে পারি যে নেক্সটে আমাদের সাথে হবে না? আজকে ওর সাথে হয়েছে, কালকে ওদের সাথে হবে, আমাদের সাথেই হবে। এখন আমরা এখানে প্রটেস্টে বসেছি, তা মানুষরা আসে বলছে যে আমরা ছেড়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আজকে ওর সাথে হয়েছে বলে কি আমরা কোনো ন্যায়। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে দুষ্কৃতরা ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হোক। অরূপদা কি বলবে? নমস্কার আপনাদের সাংবাদিক ভাইদেরকে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি জেলার পক্ষ থেকে আজকে আমরা কাটলিচড়াতে এই প্রোটেস্টে বসেছি। আমরা সবাই জানি গতকালকে রাত্রে আমাদের হাইলাকান্দি স্থিত কাটলিচড়ার অলইছড়া গ্রামে আমাদের একজন নাবালিকা বোনকে, 15 বছরের একটি বোনকে রেপ করে ওকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই প্রোটেস্টে বসেছে এবং প্রোটেস্টের আমাদের একটাই দাবি যে দুষ্কৃতকারী রয়েছে এই অপরাধীকে যাতে আজকের মধ্যে, আমরা সময় দিয়েছিলাম সন্ধ্যা 5 ঘটিকা পর্যন্ত, কিন্তু সন্ধ্যা 5 ঘটিকা পর্যন্ত বেজে যাচ্ছে, এখন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে না। কিন্তু আমরা এটা বলে দিচ্ছি যে যদি আজকের মধ্যে যদি যে মেন অপরাধী রয়েছে, মূল অপরাধীকে যদি ঘোষণা না করা হয় এবং অ্যারেস্ট করা না হয় তাহলে আজকে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, এই ঘটনার সঙ্গে জড়িত আছে সেটা তো প্রশাসনের দায়িত্ব। প্রশাসন এটা ইনভেস্টিগেশন করবে এবং উচিত শাস্তি দেওয়ার জন্য ওনারা কাজ করবেন। তার জন্য আমরা প্রশাসনের কাছে এটাই দাবি রাখছি যে আজকের মধ্যে যাতে এই দুষ্কৃতকারীকে ধরা হয় এবং অ্যারেস্ট করা হয় এবং সমাজের মধ্যে ঘোষণা করা হয় তার নাম। তারপর আমাদের প্রোটেস্ট আজকে এখানে শেষ হবে। না হলে আজকে আমরা এখানে 400-500 মানুষ বসেছি, কিন্তু আমরা আগামী কালকে পুরো ভারতবর্ষে আমরা আন্দোলন করবো অখিল ভারতীয় বিদ্যার্থী। ধন্যবাদ। আমি ইতিমধ্যে অবরোধকারীদের সঙ্গে কথা বলেছি। আমি একটু দেখানোর জন্য বলবো যে রীতিমতো তারা কিন্তু এখানে যে হাসপাতাল রোড রয়েছে কাটলিছড়া, সেই হাসপাতাল রোড বর্তমানে তারা এখানে রীতিমতো রাস্তা বন্ধ করে তারা এখানে প্রতিবাদ করছেন। একটু দেখানোর কথা বলবো, এদিকে দেখানোর জন্য একটু বলবো আমি যে কাটলিছড়া যে হাসপাতাল রোড রয়েছে সেই রাস্তা বন্ধ করেছেন এবং এদিকে একটু দেখানোর জন্য আমি বলবো যে এখানে যে তারা যে জায়গাটায় বর্তমানে অবরোধ স্থল হিসেবে তারা যেখানে বসেছেন সেই জায়গাটি একটু আমি দেখানোর জন্য বলবো। এই যে তারা এখানে যে আন্দোলন গড়ে তুলেছেন তার দুই পাশেই কিন্তু বর্তমানে ছোট ছোট শহর অঞ্চলে চলার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো বর্তমানে আটকা পড়েছে। যে বাইপাস থাকার কারণে যদি শহরের মধ্যে এমন কোনো গাড়ি আটকা পড়েনি, কিন্তু শহরে চলার যে গাড়িগুলো রয়েছে সেগুলো বর্তমানে আটকা পড়েছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আরো একজনের সঙ্গে আমি কথা বলবো। তুমি কি বলবে? নমস্কার, আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে আজকে যে আমাদের জঘন্যতম একটা ঘটনা হয়েছে অলইছড়াতে, আমাদের একটা নিজের বোন, আমাদের সবার বোন, আস্থা ভারতবর্ষের একটি তো মেয়ে, ও তো একটা মাতৃ। আজকে এত বড় যে অপরাধ হয়েছে, আমরা বিকাল 3টা থেকে প্রোটেস্ট করছি যে
প্রশাসন অতি সত্বর আমাদেরকে রেপিস্টদেরকে ধরিয়ে প্রচুরতম শাস্তি দেওক, এটাই আমাদের দাবি। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে তোমরা কোনো আশ্বাস পেয়েছো কি? এখনো পর্যন্ত আশ্বাস দিয়েছে যে ওই মানে দোষীদের চলতেই শাস্তি দেবে। তা আমরা অতি সত্বর শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রশাসনকে যে অতি সত্বর দোষীদের শাস্তি দেওয়ার জন্য। আমি খবর পেয়েছি ইতিমধ্যে এখানে আমাদের কাটলিছোড়া থানার ওসি স্যার এবং সার্কেল অফিসার যিনি রয়েছেন এসে তোমাদের সঙ্গে কথা বলেছে, কি বলেছেন তারা? ওরা বলেছে যে কি আমরা চেষ্টা করব যে কি জলদি ওই আসামিকে ধরার জন্য। ধন্যবাদ। একটা বিষয় আপনাদের মধ্যে জানাতে চাই, আজকে পুলিশ প্রশাসন এখানে এসেছেন এবং আমাদের সার্কেল অফিসার স্যার এসেছেন। এইখানে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি, তা সত্ত্বেও আমাদের উনাদের একজন প্রশাসনের একজন কর্মী আমাদের একজন স্টুডেন্টের শরীরে লাত মেরে চলে গেছে। সেটার কিরকম একটা স্টুডেন্টের শরীরে লাত মেরে, এটা আমরা জানতে চাই। কোন থানার ওইখানের একজন প্রশাসন ছিল, প্রশাসনের যে কর্মী ছিল তার নাম আমরা জানা নেই, কিন্তু সেই প্রশাসনে স্যার নিজে এখানে শুনেছেন, উনি অ্যাপোলজি স্বীকার করেছেন। কিন্তু সেটা কিভাবে হয়? একটা স্টুডেন্টের শরীরে লাত মারা কি এটাই? উনি একজন ভর্তি পড়েছেন সমাজের সেবা করার জন্য, উনি কি উনার ভর্তির কি ক্ষমতা দেখাচ্ছেন? ছাত্রদের শরীরে উনি লাত মেরেছেন এবং ছাত্র শরীরেও তার বিদ্যার্থী পরিষদের সেই পতাকা রয়েছিল, সেই পতাকা বগমা রঙের আমরা পতাকা। ধন্যবাদ। ইতিমধ্যে অবরোধকারীদের সঙ্গে আমি কথা বলেছি, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি একটি শেয়ার করবেন। ক্যামেরায় ইকবালের সঙ্গে আমি শিবম, বিএনবি টেলিভিশন।